হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল। তো আজ আমরা অবকলন চ্যাপ্টারের প্রশ্নমালা 3 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 8 অঙ্কগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো 8 1 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে? লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স। এটাকে আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো আমি ধরে নেব যে ধরি y ইকুয়াল টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স। তো এটাকে আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো? dy dx ইকুয়াল টু ddx অফ লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স। তো এখানে দেখো, আমরা লগ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ জানি, কিন্তু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্সের তো জানি না। তাই আমরা কি করব? কোসেক এক্স প্লাস কট এক্সকে মনে মনে এক্স ধরবো। তাহলে কোসেক এক্স প্লাস কট এক্সকে মনে মনে এক্স ধরলে কি হবে? লগ এক্স। আর লগ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে 1/x। তো আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে কি লিখবো? কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটার ডেরিভেটিভ। তাহলে ddx অফ কোসেক এক্স প্লাস কট এক্স ইকুয়াল টু 1/কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু ডেরিভেটিভটা আলাদা করব। তাহলে কি পাবো? ddx অফ কোসেক এক্স প্লাস ddx অফ কট এক্স ইকুয়াল টু 1/কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু ddx অফ কোসেক এক্স ইকুয়াল টু কত হয়? মাইনাস কোসেক এক্স কট এক্স। কট এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কত পাবো? মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইকুয়াল টু 1/কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইকুয়াল টু 1/কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু আমি কি করব? এখান থেকে মাইনাস কোসেক এক্স কমন নেব। তাহলে কি পড়ে থাকবে? এখানে কট এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু
মাইনাস কোসেক এক্স ইন্টু কোসেক এক্স প্লাস কট এক্স বাই কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে ওপর নিচে কোসেক এক্স প্লাস কট এক্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে পড়ে থাকছে মাইনাস কোসেক এক্স। তো ফাইনালি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স। তো নেক্সট আমরা 8-এর 2 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো প্রথমে এটাকে ধরে নেব, যে ধরি ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটাকে আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো লিখব উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে দেখো আমরা লগ এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ জানি, কিন্তু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ জানি না। তাই আমরা কি করব? এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে মনে মনে এক্স ধরে নেব। তাহলে কি পাবো? লগ এক্স। আর লগ এক্সের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কত হয়? 1/x। তো আমরা তো এক্স লিখবো না, এক্সের জায়গাতে আমরা এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখব। এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম, অ্যাকচুয়াল এখানে তো এক্স ছিল না, আমরা মনে মনে এক্স ধরে নিয়েছিলাম। তো যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটা ডেরিভেটিভ। তাহলে ডিডিএক্স অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/root over x plus root over x square plus a square ইন্টু ডেরিভেটিভটা আলাদা করব। তাহলে কি পাবো? ddx of x plus ddx of root over x square plus a square equal to 1/x plus root over x square plus a square ইন্টু এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কত পাবো? 1 প্লাস এটাকে আমরা লিখতে পারি ddx of x square plus a square whole to the power 1/2 equal to 1/x plus root over x square plus a square into 1 প্লাস আমরা এখানে কি করব? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে মনে মনে এক্স ধরবো, দিয়ে আমরা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে মনে মনে এক্স ধরলে হবে এক্স টু দি পাওয়ার 1/2, আর এক্স টু দি পাওয়ার 1/2 এর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হবে 1/2 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 - 1 ইন্টু
যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 1 প্লাস, এটাকে আমরা লিখতে পারি 1/2 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/2। এখানে ডেরিভেটিভটা আলাদা করব, তাহলে কি পাবো? ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ এ স্কোয়ার ইকুয়াল টু 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 1 প্লাস, এটাকে আমরা লিখতে পারি 1/2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 ইন্টু এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 2x প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? 0 ইকুয়াল টু 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 1 প্লাস, এখানে কি পাচ্ছি 2x বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 1 প্লাস 2 ওপর নিচে ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি পাচ্ছি x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু লসাগু করবো, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে দেখো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওপর নিচে ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি পড়ে থাকছে ইকুয়াল টু 1/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো আজকে এই পর্যন্তই, আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।